প্রথমে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ফাগুনের আবহে ভাষা ও সংস্কৃতির রঙে রাঙিয়ে উঠল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ এবং IQACর উদ্যোগে আয়োজিত হলো একটি আলোচনা সভা। মহাবিদ্যালয়ের মিলনায়ন কক্ষে এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফাগুনের আবহে ভাষা ও সংস্কৃতির রঙে রাঙিয়ে উঠল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ এবং IQACর উদ্যোগে আয়োজিত হলো একটি আলোচনা সভা। মহাবিদ্যালয়ের মিলনায়ন কক্ষে এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফাগুনের আবহে ভাষা ও সংস্কৃতির রঙে রাঙিয়ে উঠল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। মহাভারতের বার যুদ্ধ বিরোধিতার কথা বলেছেন। যদি বিশ্বের সাহিত্যের দিকে দেখি, সেই স্বরূপ দেখি। আজকে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ফাল্গুনের রঙে রাঙা হোক ভাষার জয়গান। এই অনুষ্ঠানের আয়োজক হচ্ছে বাংলা বিভাগ, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ, এবং তার সঙ্গে সহযোগিতায় আছে IQAC। এখন ঘটনা হচ্ছে যে আমরা 21শে ফেব্রুয়ারির দিনটাকে শুধুমাত্র নির্দিষ্ট করে রাখি আন্তর্জাতিক মাতৃভাষার দিবস হিসেবে। তো আমাদের এটাই মনে হলো যে ভাষা নিয়ে যে ভালোবাসাটা, সেটা যাতে আর কি আমাদের ছাত্রছাত্রীরা যাতে ভুলে না যায়, এবং আমাদের বাঙালিদের মধ্যে এই যে ভাষার মধ্যে যে অপভাষা বা বিভাষা যেটাকে বলা হয়, এইটা যেরকমভাবে আর কি জায়গা করে নিচ্ছে, তাতে ভাষার শুদ্ধতা বা যেটাকে বলে যে ভাষার যে সুষমা, তার যে সৌন্দর্য, সেটা কোথাও না কোথাও সেটা হারিয়ে যাচ্ছে। বাংলা ভাষাটাও কোথাও না কোথাও হয়তো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এ নিয়ে শুধুমাত্র যে সাহিত্যিকরাই চিন্তিত তা নয়, এই নিয়ে বাঙালি হিসেবেও কোথাও কোথাও বোধহয় আমরাও চিন্তিত। কারণ কোথাও না কোথাও যদি একটা সময়তে এসে দেখি যে আমাদের নিজেদের ভাষাটাই আমরা বলতে পারছি না, আমাদের কথা বলতে হচ্ছে অন্য একটা ভাষায় যেটা আমাদের মাতৃভাষা নয়, তাহলে তার মতন পরিতাপের বিষয় হয়তো কিছুই নয়। সুতরাং আমরা আজকে ভাষার জয়গান এই ফাল্গুনের দিনে, কারণ ফাল্গুনের দিন এই কারণেই, কারণ ফাল্গুনেতে আমরা দেখি যে ঝরা পাতার পরেতে গাছেতেও নতুন পাতা গজায়। সুতরাং আমরাও চাই যে মানুষের মনেতেও যাতে এই নতুন উদ্ভাবনা, নতুন যে আশা, তার যাতে সঞ্চার হয়, এবং আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমেই আমরা চাই যে সারা সমাজের মধ্যে যাতে সেটা ছড়িয়ে পড়ে। আমাদের মধ্যে আজকে বক্তব্য রাখতে এসছেন সাহিত্যিক এবং সাংবাদিক সুনীল চন্দ। ওনার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের, ডক্টর সুনীল চন্দ। তো উনি আমাদের ওপর এতে বিশেষ বক্তব্য রাখবেন। আমরা সবাই তাতে আর কি কিছু কিছু বক্তব্য রাখবো। আমাদের ছাত্রছাত্রীরাও খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে গান নাচ নিয়ে। তাদেরও ভাষার প্রতি ভালোবাসা থাকুক এবং সেটা আরও বৃদ্ধি করুক, এবং আমরা চাই যে তাদের ভেতরে যে ভালোবাসাটা, রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত
সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।